নমস্কার সবাইকে। আজ সকালে একটু মন্দিরে চলে এলাম। আজকে শ্রাবণ মাসের পয়লা সোমবার, তাই একটু দিদিভাই একটু মন্দিরে এলো। এই দেখুন পূজার সামগ্রী সব নিয়ে সব চলে এসছে। এবারে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। শ্রাবণের সোমবারে সবাইকে শুভেচ্ছা। तेरे बल से मैं बलवान, बाबा तू मेरा भगवान। तेरे चरणों में ही रहना जब तक मेरे तन में प्राण। मेरे बाबा দেখুন আপনাদের মন্দিরটা চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মূর্তিগুলো কি সুন্দরভাবে বানানো, হাতের কারুকার্য খুব সুন্দর লাগছে। এদিকে একটা ছোট মন্দির আছে, সাইডে দেখুন কারুকার্য। ময়ূরটা বানিয়েছে এত সুন্দর, হাতের কারুকার্য খুবই সুন্দর লাগছে, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। দেখুন কত সুন্দর একটা ভিউ। পাহাড় ছিল, পাহাড় কেটে গর্ত করেছে মন্দিরে। এই যে মন্দির, এই মন্দিরের সাইডে এই জায়গাটা বুঝছেন কত সুন্দর। দেখুন সব লোটাসের সব গাছ, পদ্ম ফুল। এই চারিধারটা দেখুন, পাথর কেটে কেটে বানিয়েছে। এটা পাথর কেটে বানিয়ে এখানে জল আছে। লোটাস সব ওই মন্দিরটার ওদিকে একটা মন্দির আছে, ওদিকে একটা মন্দির আছে, এই তো কোথায় যাবে দেখুন। এটা দেখাচ্ছে কত বড় জায়গা। কত বড় জায়গা। দেখুন সবাই এটা দেখুন কত বড়। এইটা মানে এমনি জলের সময় পুরো জল হয়ে থাকে, বৃষ্টির সময় বৃষ্টির জল এখানে পুরো ভর্তি হয়ে থাকে। পাথর কেটে সব পাথর কেটে বানিয়েছে পুকুর মতো। মোরগ ফুল গাছ হয়েছে। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমরা সব দিক থেকে একটু ঘুরে এসে একটু মন্দিরে বসতে হয়। এখানকার নিয়ম আছে, মন্দিরে পুজো দিয়ে একটু বসতে হয়, তাই একটু বসে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মন্দিরের ভেতরে বসে আছে। ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিভাই দেখুন বসে আছে এখানে, আর আমি চারিদিকে মন্দিরের চারিদিকটা একটু দেখাচ্ছি। আর এখানকার যে মন্দিরগুলো হয় এগুলো কোনো ইটের গাঁথনি না, সব পাথর দিয়ে মানে পাথর খোদাই করে তৈরি করা, খুব সুন্দর। দেখুন এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপের মূর্তি করা। ওদিকে ময়ূর আছে, দিদিভাই বসে আছে ওদিকে। প্রত্যেকটা মন্দিরে পাথর কেটে করা, কোনো ইটের গাঁথনি নেই, সব হাতের কারুকার্য।